বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 1, মুফরাদাত। সবক নম্বর 1, মুফরাদাত। মুফরাদাত মানে হলো, এটা আরবিক শব্দ। এর মানে হচ্ছে পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। ঠিক আছে। আরবিক ভাষায় মোট 29টি অক্ষর রয়েছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তার মধ্যে আমরা গত সবকে অর্ধেকটা পড়েছিলাম। আজকেও সেই অর্ধেকটা আবার দৌড়াবো, যে সমস্ত ভাইরা নতুন এসেছেন তাদের সুবিধার্থে। ঠিক আছে। তার আগে মুসান্নিফ রহমতুল্লাহি আমাদের জন্য যে দোয়াটি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন, সেই দোয়াটি আমরা একবার সময় চেয়ে নেব আল্লাহর কাছ থেকে, নিয়ে আমরা ক্লাস শুরু করব, পড়া শুরু করবো। চলেন সবাই আমার সাথে সাথে মিউট অবস্থায় বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। দেখেন, আরবি ভাষায় প্রথম শব্দ হচ্ছে আলিফ। 29টি অক্ষরের মধ্যে প্রথম অক্ষর হচ্ছে কি? আলিফ। আর আলিফের নিচে একটা চিকে চিহ্ন দেওয়া আছে। গত ক্লাসে বলে দিয়েছিলাম, এই চিকে চিহ্নর মানে হলো, এই আলিফটাকে কোনো প্রকার টান দেওয়া যাবে না। আলিফটাকে কোনো প্রকার টান দেওয়া যাবে না, অর্থাৎ আলিফ বা আলিফ টান দিয়ে পড়া যাবে না। কেমন পড়তে হবে? একদম সিম্পল স্মুথ ভাবে, আলিফ। সকলে বলেন, মিউট অবস্থায় বলেন, আলিফ। হুম। ক্লাসে জয়েন হওয়ার পর কোনো ভাই চুপচাপ বসে থাকবেন না। যে ভাইকে পড়া ধরা হবে তিনি তো মিউট অন করে পড়বেন, আর যে সমস্ত ভাইরা, বাকি ভাইরা মিউট অবস্থায়, তার সাথে সাথেও পড়বেন। চলেন তাহলে, আলিফ। তারপরে দেখেন, বা। বায়ের নিচে দেখেন এক লেখা আছে, তাই এই বাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ বলতে কি? একালি পরিমাণ বলতে একটা বন্ধ আঙুল বা খোলা আঙুল সাধারণভাবে বন্ধ করতে বা খুলতে যতটা সময় লাগে তাকে বলা হয় একালি। যেমন বা, বা, সাধারণভাবে, না স্পিডে, না স্লো মোশনে। ঠিক আছে। তারপর দেখেন, তা। তাই নিচেও এক লেখা আছে, তাহলে এটাকে একালি পরিমাণ টানতে হবে। তা। সায়ের নিচেও এক লেখা আছে, তাই সাটাকেও একালি পরিমাণ টানতে হবে। এখন একটা জিনিস বোঝার বিষয়, বা, তা, সা। বা, তা, সা, তিনটের বডির আকৃতি একই। দেখেন, তিনটের বডি আকৃতি একই। যেমন মনে করেন, আমি এখানে একটা ছোট্ট লৌহ আকৃতি একটা অক্ষর এঁকে নিলাম, নিচে একটা নোক্তা দিয়ে দিলাম, কি হলো? বা। বলেন সবাই মিউট অবস্থায় বলেন, কি হলো এটা? বা। আর যদি, মিউট খুলবেন না, মিউট অবস্থায় রাসিকুল ভাই, উপরে দুটো নোক্তা দিয়ে দিলাম,
তাহলে কি হয়ে গেল? তা, তার উপরে আরো একটা নোক্তা দিলাম, কি হলো? সা। বডি আকৃতি একই, একই থেকে গেল, নোক্তার পরিবর্তন করার কারণে অক্ষর পরিবর্তন হয়ে গেল। বডি আকৃতি একই রয়েছে, কিন্তু অক্ষর পরিবর্তন হয়েছে কি কারণে? নোক্তা পরিবর্তন করার কারণে। তাহলে আমাদের অ্যারাবিক শেখার জন্য যেমন অক্ষরের বডি চেনা জরুরি, ঠিক তেমনি নোক্তা চেনাটাও জরুরি। ঠিক আছে? এই জন্য আমাদের এই দুটো বিষয় এখন খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যে অক্ষর আমি পড়ছি সেই অক্ষরটা দেখতে কেমন, আর তার কোথায় নোক্তা আছে। ঠিক আছে, চলুন তাহলে। আলিফ বা তা সা। আচ্ছা হাফিজুল ভাই, স্ক্রিনে দাগ দিচ্ছেন, ওটা করবেন না। এবারে দেখেন, জিম। পড়েন, সমস্ত ভাই পড়েন। জিম। জিমটাকে এত টান দিলাম কেন? জিমের নিচে দেখেন তিন লেখা আছে। জিমের নিচে তিন লেখা আছে, তাই এই জিমটাকে তিনালি পরিমাণ টান দিতে হবে। যদি একালিপ তো বুঝলাম, তিনালিপটা আবার কি? ওই একটা আঙুল তিনবার খোলেন, বন্ধ করেন, বাস। জিম। ঠিক আছে, তারপরে দেখেন হা। হাটা আবার দেখেন একালিপে ফিরে এসছে। হাকে একালিপ টান দিতে হবে, হা। তারপরে দেখেন খ। খটাও একালিপ টান দিতে হবে। জিম তিন আলিপ টান, হা একালিপ টান, খ একালিপ টান। জিমের বিষয়টা দেখতে গেলে জিম উচ্চারণের সময় যে টানটা দেব, সেই টানটা যেন গুণনা না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন আমি টান দিচ্ছি জিমকে, জিম। আর যদি কোনো ভাই এমন পড়েন জিম, এটা কিন্তু সঠিক উচ্চারণ নয়। এটা হলো গুণনা হয়ে গেল, টান হলো না। এটা ভুল উচ্চারণ। যদি কোনো ভাইয়ের এরকম উচ্চারণ এসে থাকে, চেঞ্জ করে নেবেন। মোনাজুর ভাই, একটু আল্লাহর রাস্তায় চেয়ে থাকবেন, একটু কষ্ট করেন ভাই, বদলা অবশ্যই পাবেন। তাহলে জিমটাকে কেমন ভাবে উচ্চারণ করতে হবে? জিম। জি থেকে টান শুরু হবে, ময়ে গিয়ে শেষ হবে। ঠিক আছে। আচ্ছা, হা একালিপ টান, খ একালিপ টান। খর বিষয়টা দেখলে, একটু ভালো করে দেখলে দেখতে পাবেন, খ এখানে একটা স্টার দেয়া আছে। স্টার দেওয়ার কারণ কি? অ্যারাবিক অক্ষর 29টি অক্ষরের মধ্যে 8টি অক্ষর এরকম আছে, না 7টি অক্ষর এরকম আছে যেটাকে পুর করে পড়তে হয়, আর একটি অক্ষর আছে যেটা পুর হয়, কখনো বারিক হয়। ঠিক আছে, চলুন সেটা আমরা আগে পড়ার সময় বলবো। তাহলে এই খর উপরে যে স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নর মানে হলো এই অক্ষরকে ওয়াকার দিয়ে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। যেমন কেমন আমরা পড়লাম, খ, মুখ গোল করে পড়লাম না ওকার দিয়ে। তার আগেরটা কিন্তু আমরা হা পড়েছি, মুখ খুলে হা, আকার লাগিয়ে পড়েছি। তারপরে কি পড়ছি, খ। কারণ এটা স্টার যুক্ত অক্ষর, তাই একে মুখ গোল করে পড়তে হবে। চলুন তারপরে দেখেন দাল। দালের নিচেও তিন লেখা আছে, ডালটাকে তিন আলিফ টানতে হবে।
দাল, তারপরে রয়েছে জাল, এখানেও তিন লেখা আছে, এটাকেও তিন আলিফ টানতে হবে। এবার বোঝার বিষয় হলো এটা দাল হলো কেন, এটা জাল হলো কেন। দ্রুত দেখতে একই, দুইটির বডি একই, ডালটা এরকম দেখতে, আর জালটাও এরকম দেখতে। তাহলে এটাকে আমরা দাল বলছি কেন, এটাকে জাল বলছি কেন? পরিবর্তনটা কোথায়? কারণ ডালটা হলো খালি, ডালের কোনো নোক্তা নাই, আর জালের উপরে রয়েছে একটা নোক্তা। জালের উপর কি আছে? একটা নোক্তা। ডাল খালি, আর জালের উপর একটা নোক্তা। তাই বডি দেখতে একই, নোক্তার কারণে অক্ষরটা পরিবর্তন হচ্ছে। প্রথমটা কি হচ্ছে, খালি যেটা আছে, দাল। পড়েন, সমস্ত ভাই পড়েন। দাল, জাল, জাল। হুম। কোনো ভাই চুপচাপ বসে থাকবেন না, এদিক ওদিক তাকাবেন না, ক্লাসের দিকে পুরোপুরি ফোকাস রাখবেন। তাহলে ক্লাসের পড়া ক্লাসে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণে কি ছিলাম? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল। ঠিক আছে, এবারে দেখেন, র, রয়ের নিচে এক লেখা আছে, তাই রকে এক আলিফ টান দিতে হবে। র, হাফিজুর মন্ডল ভাই পড়েন। র, ঠিক তার পরের অক্ষরটা দেখেন, যা, এক আলিফ টানের সাথে, যা। হুম। আচ্ছা হাফিজুর মন্ডল ভাই বলেন তো, এটা র কেন হলো আর এটা যা কেন হলো? মিনিট খুলে বলেন তো ভাই। যাটা কারণ যার উপরে একটা নকশা আছে এই জন্য। হুম, মাশাল্লাহ। রটা খালি, আর জায়ের উপর একটা নোক্তা আছে। যার উপরে এক নকশা। যেমন দাল আর জালকে দেখলাম, দাল খালি, জালের উপরে নোক্তা, র খালি, জায়ের উপরে নোক্তা। ঠিক আছে, কিন্তু দুটোকে এক আলিফ করে টান দিতে হবে। র, আচ্ছা এটা অনেক ভাই এর আগে পড়েছেন না, রা বা রে। অনেক ভাইয়ের উচ্চারণ এরকম হয়ে যায় আগে পড়ার কারণে। আলিফ, বে, তে, সে, যেগুলো আগে পড়া হতো ছোটবেলায় আমরাও পড়েছি, কিন্তু এখন সেগুলো চেঞ্জে কি আছে, বা, তা, সা, বা হে, খেয়ে পড়তো এগুলি, সেগুলো এখন কি ক্লিয়ার চেঞ্জ হয়ে শুদ্ধ হয়ে হা, হ। ঠিক এটা এরকম। র, রে আর হবে না, কি হবে? র, যা। যেটা বলছিলাম, যে একটা অক্ষর মুখ গোল করে পড়তে হয়, যেটা আমরা ক্ষয় পড়লাম, খর উপর স্টার চিহ্ন আছে, এটা মুখ গোল করে পড়েছি, খ। রটা তো র পড়ছি, রা পড়ছি না, তাহলে রর উপর স্টার চিহ্ন নেই কেন? কোন ভাইয়ের মনে প্রশ্ন জাগেনি? কি পড়া পড়ছেন? কোন ভাই খেয়াল করেননি? আমরা খটা মুখ গোল করে পড়লাম স্টার চিহ্ন থাকার কারণে,
কিন্তু রটা তো মুখ গোল করে পড়ছি, রা পড়ছি না, র পড়ছি, এটার অবস্থা হচ্ছে নাই কেন? এতগুলো ভাই ক্লাসে কোনো ভাইয়ের মনে প্রশ্ন জাগলো না? কি ব্যাপার? ক্লাসে কতটা ধ্যান এখানেই বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? ছোট্ট ছোট্ট বিষয় হলেও সেগুলো নিয়ে প্রশ্ন করুন, ইলম বাড়বে, জ্ঞান বাড়বে। ঠিক আছে। যেটা বলছিলাম যে একটা অক্ষরকে দুরকম ভাবে পড়া যায়, এই রটা, র নিয়েই একটা সবক আসবে। রটা কখন পুর করে পড়তে হবে, কখন বারিক পড়তে হবে। ঠিক আছে। এই রটাকে নিয়ে একটা সবক আসবে, যেমন আজকে আমরা সবক নম্বর 1 পড়ছি, সবক নম্বর 12-তে আসবে র এর কায়দা। রটা কখন পুরো হবে, কখন বারিক হবে। ঠিক আছে, সেটা সেখানে ক্লিয়ার করা যাবে। ঠিক আছে, চলেন। তাহলে এতক্ষণ আমরা র আর যা পর্যন্ত পড়লাম। তারপরে দেখেন সিন, তিন আলিফ টানের সাথে সিন। সিন। কোন ভাই আবার এমন উচ্চারণ করছেন না তো? সিন, এটা কিন্তু গুণনা হয়ে যাবে, টান হবে না। এই জন্য সি থেকে টান শুরু করতে হবে, দন্তে নয় গিয়ে শেষ হবে সিন। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর। হাকিমউদ্দিন মিয়া ভাই, একবার সিনটা পড়ে শুনিয়ে দেন তো, মিউট খুলে। ঋণ। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মিউট করে নেন। তারপরে দেখেন শিন, শিন, ভারী আওয়াজে, মোটা আওয়াজে। এবারে দেখেন, লক্ষ্য করেন, সিন আর শিন বডির দিক থেকে দেখতে একই। সিনের যেমন বডি, শিনেরও তেমনই বডি, দেখতে একই। পার্থক্যটা কোথায়? সিনের নোক্তা নাই, আর শিনের রয়েছে 3টি নোক্তা। সিনের নোক্তা নাই, শিনের রয়েছে 3টি নোক্তা। উম, এখানে আরেকটা বিষয় দেখতে, বাংলা দেখলে বুঝতে পারবেন। সিনে আছে দন্তে স, আর শিনে রয়েছে পেট কাটা মূর্ধন্য ষ, যেটা বলা হয় তালব্য শ, সরি তালব্য শ। এই জন্যে এখানে উচ্চারণটা একটু ক্লিয়ার রাখতে হবে, অনেক ভাইয়ের সিন সিন একই উচ্চারণ হয়ে যায়। তো এই জায়গাটা উচ্চারণ কিভাবে ক্লিয়ার করবেন? সিনটা একদম পাতলা আওয়াজে আসবে, সিটির মতো আওয়াজ দিয়ে, সিন, সিন, সিটির মধ্যে আওয়াজ দিয়ে বের করবেন, সিন। আর শিনটা মোটা আওয়াজে, ভারী আওয়াজে, শিন, শিন। হুম। তাহলে সিন শিন দেখতে একই, নোক্তার পরিবর্তনে অক্ষর পরিবর্তন, আওয়াজে পরিবর্তন। ঠিক আছে। তারপরে দেখেন আবার দুটো স্টার যুক্ত অক্ষর আসছে, অর্থাৎ এদেরকে মুখ গোল করে পড়তে হবে। মজারুল খান ভাই বলেন তো, স্টার যুক্ত অক্ষরের কাজ কি, কিভাবে পড়তে হয়? মিউট খোলেন। হুম। মুখটা গোল করে। হুম, মুখটা গোল করে অকার আওয়াজে পড়তে হয়, তাই না জি? হ্যাঁ। হুম। তাহলে যেমন পড়েন সদ,
তিন আলিফ টানের সাথে, আপনি এক আলিফ টেনে ছেড়ে দিয়েছেন, তিন আলিফ টানের সাথে। স- স- সদ। স- হুম। এখন অতটা বয়স হয়নি যে টানতে গেলে একদম শেষ হয়ে যাবে, ফুল নওজোয়ান এখন, টান ইচ্ছা মতো দেন। সদ। আস্তে 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 ঘুমাচ্ছে না, বুঝতে পারিনি, আস্তে ও আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কাজ করেছি, ঘুম পাচ্ছে। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আসতে পড়ুন, অন্যান্য ভাইদের যেন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, জদ। জদ। যে ভাইটা হ্যান্ড রেজ করেছেন, আপনার তো নাম, মোবাইলের নাম শো করছে রেডমি নোট 12, তো আপনার নামটা কি যদি জানতে পারতাম তাহলে নাম ধরে রাখতে পারতাম। তো যাই হোক, আপনি হ্যান্ড রেজ যেহেতু করেছেন তো মিউট খুলেন, বলেন কিছু বলতে চাচ্ছেন বলেন, মিউট খুলেন। হ্যাঁ স্যার, খুলেছি স্যার। না, জদ। আব্দুল স্যার ঠিক মাসুদ ভাই, আছে। আব্দুল মাসুদ ভাই নয়, আপনি নয়। এই যে ভাইটা হ্যান্ড রেজ করেছেন, মিউট খোলেন, আপনার স্ক্রিনের উপরে দেখেন পারমিশন যাচ্ছে মিউট খোলার জন্য। হ্যাঁ, বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি এক জায়গায় ছিলাম, আমার দেরি হয়েছে, আমি এক্ষুনি এই খুললাম। আচ্ছা, সবাই ক্লাসে জয়েন করেছেন? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। যে ভিডিও চলছে, ভিডিও রেকর্ড স্যার, পেয়ে যাবেন, ভিডিও রেকর্ড থেকেও সহজভাবে পড়া তৈরি করে নিতে পারবেন, অনেক সহজ পড়া আছে ইনশাল্লাহ। তো আপনার নামটা কি আছে ভাই? মনিরুল খান। মনিরুল খান। নামটা আচ্ছা, আপনি ক্লাসে জয়েন হওয়ার আগে যদি, আপ- আব্দুল্লাহ মাসুদ ভাই নেটওয়ার্ক প্রচুর সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক। প্রচুর সমস্যা হচ্ছে স্যার, স্পষ্ট আসছে না। সদ স্যার হচ্ছে কি দেখেন, এটা মানে সদ আর জদটা বলছি, আচ্ছা, মানে যখন আমি আপনাকে মুখটা গোল করে বলতে শোনেন, হবে তাই না? কথাটা শুনে নেন, যখন আমি আপনাকে ধরবো তখন বলবেন, তাছাড়া নয়, তাছাড়া মিউট অবস্থায় থাকবেন। হুম। তাহলে এরপর থেকে ক্লাসে আসার আগে নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে ভাই? ওই জি। আচ্ছা, ঠিক আছে, এখন হ্যান্ডেস নামিয়ে নেন, মিউট করে নেন। আচ্ছা, আমি করে দিয়েছি সব, চলেন। তাহলে সোয়াদ এবং জদ দুটো সব স্টার চিহ্ন থাকার কারণে দুটোকেই মুখ গোল করে পড়তে হবে, এবং তিন আলিফ টানের সাথে, যেমন সদ, জদ। চলেন, এজমের সময় এখনো 2 মিনিট বাকি আছে, তারপরে আমি এখন ক্লাসটা কাটছি, এখনই আবার লিঙ্ক দেবো আপনাদের, এখনই আবার লিঙ্ক দেবো, আপনারা আবার সবাই ক্লাসে জয়েন করবেন। আর যে সমস্ত ভাইরা ক্লাসে জয়েন করার পরে নাম চেঞ্জ করেছেন, যদি ক্লাসে জয়েন হওয়ার সময় এডিটিং ডিসপ্লে নেম আসে, সেখানে একটু খেয়াল করে দেখবেন যে কি নাম আছে সেখানে, তাহলে ওখানে সঠিকভাবে নামটা একবার লিখে দিলে আর চেঞ্জ করতে হবে না, সবসময় ওই নামটাই থেকে যাবে, ঠিক আছে? আর প্রতি ক্লাসে এরকম দুটো করে লিঙ্ক দেওয়া হবে 40 মিনিট পরে, প্রথম জুমটা চলে 40 মিনিট, দ্বিতীয় জুমে আবার লিঙ্ক দেওয়া হবে, সেখানে এলে যে পড়াটা আমি পড়া দিয়েছি আপনাদের, সেটা ওখান থেকে আবার আপনাদের থেকে শুনে নেব, ঠিক আছে? চলুন, তাহলে দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, আপনারা আবার আসেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি